মর্নিং সবাইকে। ছেলে তো স্কুল চলে গেছে আর আমার এদিকে বিছনা গোছানো কমপ্লিট। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে চা। তো আমাদের বাড়িতে সবাই চা খেয়েই সব কাজ শুরু করে। তো আমার এদিকে চা করা কমপ্লিট। আজকে সবজি কাটার দায়িত্ব আমি নিয়েছি। প্রত্যেক দিন তো বাপি সবজি কাটে, তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে সবজি কাটার দায়িত্ব হচ্ছে বাপি। কিন্তু আজকে আমার ইচ্ছা হলো যে আজকে আমি সবজি কাটতে বসবো, তো তাও কাটতে বসেছি। আমার সবজি কাটা কমপ্লিট। এই দেখো, কাঁকড়ি ভাজা হবে, হিঞ্চে শাক হবে ভাতে। আচ্ছা, আর এখানে আছে কপা আলু। আজকে সকালে আমাদের টিফিনে কি হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। আজকে সকালে টিফিনে আছে পরোটা হবে, আর তার সাথে আছে সয়াবিন আলুর তরকারি। চলো তাড়াতাড়ি পরোটাগুলোকে বেলে ফেলি। আমার জানো তো বেশ পরোটা গোল গোল হবে, আমার বেশ খেতে ভালো লাগে। কিন্তু আমার মা আবার এই ট্রায়াঙ্গেল টাইপের পরোটাটা বেশি পছন্দ করে, মানে মায়ের ভাজতে সুবিধা হয়, আমার আবার গোল পরোটা ভাজতে সুবিধা হয়। তো যাই হোক, আমি না এই ট্রায়াঙ্গেল পরোটাটা আবার ঠিক করে আবার বেলতে পারি না। তো সকালে যেহেতু একটু কাজের চাপ থাকে, তো একটু তো হেল্প করতেই হয়। তো দেখো অনেক কষ্টে আমি ট্রায়াঙ্গেল পরোটা বানিয়েছি। তো এখানে পরোটা কমপ্লিট, আর পরোটার সাথে তো বললাম সয়াবিন আলুর তরকারি। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, আর এদিকে মা রান্নাঘরে কী করছে দেখো। আমাদের সপ্তাহের মাছ একবারে আসে, তো সেই মাছগুলোকে আলাদা আলাদা করে রাখছে। সকাল থেকে ঝগড়া করে করে বেলা 12:30টার সময় আমার এখন জুডিওতে নিয়ে যাচ্ছে। এর আগে আর একদিন ট্রাই করেছিলাম জুডিওতে যাওয়ার জন্য, কিন্তু এত ভিড় ঢুকতে পারিনি। জুডিওতে সেল চলছে না, জুডিওর বাইরে বাইকের সেল চলছে, বোঝা মুশকিল। তো ভিড় দেখে আমরা ঢুকিনি। আজকে আর একবার ট্রাই করছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। সেলের অলরেডি 3-4 দিন হয়ে গেছে, সব শেষ তো হয়েই গেছে মনে হয়, তবু আপনাকে দেখে যে কিছু পাওয়া যায়। কি রোদের টেম্পার, বাপরে বাপ! এই হচ্ছে আমাদের জুডিও, মানে এটা ঠিক কোথায় বলো তো? ওই কালীপুর জগদীশপুর ওই মাঝখানটা করে আর কি। তো যাই হোক, এখন তো কত ফাঁকা দেখতে পাচ্ছ, বাইরে কোনো বাইক টাইক নেই। সেদিনকে এসেছিলাম সন্ধেবেলায়, পুরো যেন মনে হচ্ছে জুডিওর ভেতরে নয়, জুডিওর বাইরে সেল লেগেছে বাইকের, বাপরে বাপ! তো যাই হোক, তো ভেতরে গিয়ে তো দেখি প্রচুর জামা কাপড়। আমি তো ভাবলাম যাক বাবা, লেট করে এসেছি তবু অফারে কিছু পাবো হয়তো, কিন্তু কিচ্ছু নেই, বিশ্বাস করো কিচ্ছু নেই। আর এই র্যাকগুলো দেখো সব ফাঁকা। কসমেটিক্সগুলো তো মানে একদম নিগড়ে নিয়েছে, লিপস্টিক ফাউন্ডেশনগুলোর যা অবস্থা করেছে না, মানে ধারণারও বাইরে। তো সেখান থেকে আমি আর কি দুটো জিনিস তুলে নিয়েছি। সব শেষ, কিছু নেই আর বাকি। দেখি ওপরে স্টেশনে কিছু আছে না, এই দুটো আপাতত পেয়েছি। আর কি বিউটি প্রোডাক্টস পাওয়া যায় দেখি, চলো উপরে। কিচ্ছু নেই জুডিওয়, কিচ্ছু নেই, একমাত্র কসমেটিক্স কিছু আর কি অফারে পাওয়া যাচ্ছে, আদারওয়াইজ কিচ্ছু নেই। ভোগ আছে না, না যাওয়াটাই সব থেকে স্যান্ডো গেঞ্জি 300 টাকা দাম। কি করে লোকে তো জুডিও পাগল হয় কে জানে। যাই হোক, আমি তো এই দুটো কিনলাম। জুডিও থেকে সোজা চলে গেছিলাম মিও আমোরে, আমাদের কিছু কেনাকাটি করার ছিল মিও আমোরে থেকে। তো কিছু কেনাও হলো, আর গেছি যখন কিছু খাবো না সেটা আবার কি হয় বলো। কেমন হলো? মিও আমোরের জিনিসটা আমার হাজব্যান্ডের একটু ভালো লাগেনি, কিন্তু সত্যি বলছি আমার ভালো লেগেছে, আমার এইসব জিনিস একটু বেশিই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের চণ্ডীতলা মাছের বাজার। বাপরে বাপ! কেনাকাটি সব কমপ্লিট, জুডিও ঘোরা হলো, মিও আমরে ঘোরা হলো, খাওয়া হলো, এবার সোজা বাড়ি। চলো, জুডিওতে গিয়ে আমার বর খেপে গেছে, বলে একটা স্যান্ডো গেঞ্জির দাম 300 টাকা, ওখানে কেউ যায়? কিসের অফার চলছে যে স্যান্ডো গেঞ্জির দাম 300 টাকা? যাই হোক, আমি একটা কাজল কিনেছি দেখো, আর একটা ডিও কিনেছি। কাজলটা পেয়েছি 79, আর এটা পেয়েছি 99। তবে জুডিওতে আর অফারে পিছনে আর ছুটবো না, যা হওয়ার হয়ে গেছে। জানি না সব বিক্রি হয়ে গেছে কিনা। ও
অফ টাইমে যাই টুকিটাকি জিনিস কিনে, ঠিক আছে, এই সেলে অনেক কিছু কিনবো, এই লোভে যে যাওয়া। মানুষ যে এত ভিড় করছে কিসের জন্য জানি না, আমরা লেট করেছি বলে পাইনি কি কি বলতে পারবো না, কিচ্ছু নেই কিচ্ছু নেই, শুধু কসমেটিক্স কিছু অফারে চলছে, ব্যাস, আর কিচ্ছু নেই। মন জিনিস থেকে দুটো জিনিস নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি দুটো না, তিনটে নিয়ে এসেছি। গিয়েছিলাম কেক কিনতে ছেলের টিফিনের জন্য, ওই স্লাইস কেকগুলো পাওয়া যায় না, ওটা নিতে গেছিলাম। আর নিতে গিয়ে দুটো জিনিস পছন্দ, মানে দেখলে সবগুলোই খেতে ইচ্ছা করে, আগে এগুলো খুব খেতাম, বার্গার পিৎজা এইসব খেতাম, আর খাওয়া হয় না। তো কেক কিনতে গিয়ে হঠাৎ ইচ্ছা হলো যে নিই, একটা ওখানে দাঁড়িয়ে খেয়েছি আর দুটো ঘরের জন্য নিয়ে এসেছি। তো আমাদের তো মাইক্রোওয়েভ নেই, তো যাই হোক তাওয়াতে হালকা সেঁকে নিয়ে খাওয়া হবে। চলো তোমাদেরকে দেখাই কি এনেছি। ছেলে ওপেন করছে, চলো তোমাদেরকে দেখাই। এখানটা রাখো বাবা। ছিঁড়ে ফেলো। এই দেখো, এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল, আর এটা হচ্ছে চিকেন ইন্টারনেট। হ্যাপি? এর আগে তো কখনো খাওনি, আজকে ট্রাই করা হোক। আমাদের তো মাইক্রোওভেন নেই, তাই কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, এগুলো তো আর ঠান্ডা খাওয়া যায় না। কিরম করে গরম করছি দেখো। এরম করেই গরম হয়ে যাবে, একটু এপিট ওপিট করে দেবো, হয়ে যাবে হালকা হালকা গরম। ভালো গরম হয়েছে, খেতেও হেভি টেস্ট। কেমন লাগলো? হলো? মুখ দেখে তো মনে হচ্ছে না ভালো না। আজকের দিনটা এইভাবেই কাটলো। চলো আজকের মতো এইটুকু, বাই।